চাচি, ফ্রিজ থেকে আম্মু তেলাপিয়া মাছের পোটলাটা একটু দিন তো। দাদি আসছে গ্রাম থেকে, সেহরিতে আজ উনি মাছ ভাজা খেতে চেয়েছে। তোমাদের যা যা লাগে একসাথে নিতে পারো না? বারবার ফ্রিজ খুললে ফ্রিজে সমস্যা হয়, বিল বেশি আসে। তাছাড়া আমি তো আর সারাক্ষণ ফ্রিজের কাছে বসে থাকি না। রোজার দিন বিকেলবেলা কত কাজ থাকে হাতে। প্রতিবেশী আন্টির শক্ত কথায় চোখ টলমল করে উঠল। ষোড়শীর উপার মা তাকে শেষ বিকেলে এই বাসার ফ্রিজ থেকে মাছ নিতে পাঠিয়েছে। তাদের ঘরে ফ্রিজ নেই, টুকটাক জিনিসগুলো এখানেই রাখে ওরা। একটু আগেও টুকটাক জিনিস নিয়েছে রূপা। প্রতিবারই এই আন্টি আর চোখে তাকায়। কিছু নিতে এলে বা রাখতে এলে ব্যস্ততা দেখিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখে। উনি হয়তো চক্ষু লজ্জায় মুখে কিছু বলতে পারছে না, কিন্তু আন্টির এ আচরণ বুঝিয়ে দিচ্ছে তাদের ফ্রিজে জিনিসপত্র রাখা আন্টির পছন্দ নয়। তবুও মা তাকে এটা সেটা রাখতে পাঠায়। রূপার মন খারাপ করে আন্টির দরজায় দাঁড়িয়ে রইল মিনিট 10 মতো। তবেই আন্টি মুখ কুচকে মাছের পোটলাটা দিল। বারান্দার চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছিল মোর্শেদ। মেয়েকে মুখ গোমরা করে বাসায় ঢুকতে দেখে জিজ্ঞেস করলো, কি রে মা, কি হয়েছে তোর? মুখটা অমন কালো করে রাখছিস কেন? বাবা, আমাদের বাসায় একটা ফ্রিজ দরকার, তুমি তাড়াতাড়ি একটা ফ্রিজের ব্যবস্থা করো। হ্যাঁ মা, ঠিক বলছিস তুই, আমাদের একটা ফ্রিজ খুব দরকার। আগামী মাসের বেতনটা পেলেই একটা ফ্রিজ আমরাও কিনবো। বাবার কথা শুনে মুখ বিকৃত করল রূপা। এ নিয়ে বাবা 1000 বার বলেছে আগামী মাসের বেতনটা পেলেই ফ্রিজ কিনবো। বাবা বেতন পায় ঠিকই, কিন্তু ফ্রিজ আর কেনা হয় না। তৎক্ষণাৎ রূপা মন খারাপ করে জবাব দিল, তোমার কবে যে আগামী মাস পূর্ণ হবে বাবা? মেয়ের কথায় মোর্শেদ গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোক মোর্শেদ। একটা বেসরকারি প্রতিষ্ঠানে কেরানি পদে চাকরি করছে লোকটা। মাস শেষে 18,000 টাকা বেতন পায়। স্ত্রী, 3 সন্তানের লেখাপড়া, থাকা, খাওয়া সব এর মধ্যে, টানাটানির সংসার। তাছাড়া আজকাল নিত্যপণ্যের যে দাম, রাতারাতি পণ্যের দাম বাড়ে হুড়মুড়িয়ে, কিন্তু বেতন আর বাড়ে না। মধ্যবিত্তদের থাকা খাওয়াই কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। সেখানে ঘর সাজানো ও বিলাসবহুল জীবন চালানো তো বিলাসিতা মাত্র। মোর্শেদেরও ইচ্ছে হয় একটা ফ্রিজ কিনতে, কিন্তু বেতন যা পায় মাস শেষে চলতেই কষ্ট হয়ে যায়। এরই মধ্যে মোর্শেদের স্ত্রী এসে বলল, হ্যাঁ গো, ঘরের বাজার সদাই সব শেষ হয়ে গেছে। তুমি যদি আজ একটু বাজারে যেতে, আম্মা আসছে কতদিন পর, একটু ভালো মন্দ পারলে আনো। জরুরি কি কি সদাই লাগবে সেগুলো বলো। পকেটের অবস্থা খুব একটা ভালো না নাজমা। স্ত্রী প্রয়োজনীয় জিনিসগুলোর একে একে লিস্ট দিল, তাতেও লম্বা লিস্ট। মোর্শেদ পকেটে হাত রাখলো। একটা চকচকে 1000 টাকার নোট রয়েছে, সেটা নিয়েই বাজারে গেল। 2 লিটার সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, টুকটাক কিছু সদাই কিনতেই লেগেছে 750 টাকা। অবশিষ্ট রইল 250 টাকা। আম্মা আসছে, একটু মাছ মাংস কেনা দরকার। মোর্শেদ মাছের বাজারে গেল। পাশ থেকে পরিচিত এক জেলে ডাক দিয়ে বলল, মোর্শেদ ভাই, নদীর তাজা ইলিশ আনছি, লইয়া যান একটা, খুবই কম দাম, একদম ভাই 1200 টাকা কেজি। মোর্শেদ ইলিশ মাছের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার খুব পছন্দের মাছ, আগে বছরে সুযোগ মতো পেলে 2-1 বার কিনত। এখন ইলিশ এত দাম, বছরও একবার খাওয়া হয় না। পকেটে পয়সা নেই। মোর্শেদ মিথ্যা করে বলল, বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে, ইলিশের বাসায় কিনি না ভাই, তুমি অন্য কাস্টমার দেখাও। বলেই দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ল লোকটা। বেছে বেছে সস্তার কয়েকটা দোকানে মাছের দরদাম করলো। 200 টাকার মধ্যে নেই কোনো মাছ। আশাহত মনটা নিয়ে বেরিয়ে উনি মুরগির দোকানে গেল। আম্মা মুরগির মাংস বেশ পছন্দ করে, একটা পোলট্রি মুরগি নেওয়া যাক। দোকানদারকে জিজ্ঞেস করলো, মুরগির কেজি কত করে ভাই? একদম 230 টাকা। কি বলেন, এত দাম? গতকালই তো কেজি ছিল 200 টাকা। দাম তো প্রতিদিনই বাড়ে, গতকাল ছিল 200, আজ 230। আপনার বিশ্বাস না হলে অন্য সব দোকানে গিয়ে দেখেন, একই দাম। আচ্ছা ঠিক আছে, 1 কেজির একটা মুরগি দেন আমাকে। 1 কেজির কোনো মুরগি নাই, সব 1.5 কেজির ওপরে। ভাই একটু দেখেন না 1 কেজির মুরগি পাওয়া যায় কিনা। দোকানদার বাধ্য হয়ে কয়েকটা মুরগি মেপে জানালো। 1 কেজি 400 গ্রাম আছে। মোর্শেদ মনে মনে হিসাব করলো, পকেটে মাত্র 250 টাকা। মুরগি দাম দেওয়ার মতো বাড়তি টাকা নেই। বাধ্য হয়ে বলল, তাহলে থাক ভাই, রেখে দিন। দোকানদার তখন বিকৃত মুখে বলল, একটা মুরগি কেনার মুরুদ নেই, আবার শার্ট প্যান্ট পরে ভাব দেখাইতে আইছে। রোজা রমজানের দিন শুধু শুধু সময় নষ্ট করলো, যত সব। মোর্শেদ সেসব শুনেও শুনল না যেন।
তৎক্ষণাৎ আশেপাশে তাকালো একবার। কেউ শুনল না তো? বড় মেয়েটার বিয়ে কিছুদিন পর, এসব লোক জানাজানি হলে ইজ্জত যাবে। না, কেউ শোনেনি। অস্বস্তির মাঝেও স্বস্তি পেল এক মধ্যবিত্ত বাবা। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে শূন্য বাজারে থলে নিয়ে দ্রুত ওখান থেকে সরে গেল মোর্শেদ। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে মধ্যবিত্তদের কপালে জুটছে এমনই অপমান, কটু কথা। এই মানুষগুলোর কেবল চুপচাপ হজম করে যাওয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই। লোকলজ্জার ভয়ে প্রতিবাদ করতেও পারে না। আধাত খালি বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজার থেকে বেরিয়ে পড়ল মোর্শেদ। সঙ্গে রয়েছে হাট থেকে কুড়িয়ে আনা চাপা কষ্ট। সেই কষ্ট সঙ্গে নিয়ে আনমনে হাঁটছে মোর্শেদ। এরই মধ্যে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা। ভাই অতি আন্তরিকতার সঙ্গে বলল, আরে মোর্শেদ, কি খবর? ভালো? কেমন আছো ভাই? মোর্শেদ সকল ব্যথা চেপে নিয়ে মুচকি হেসে বলল, এই তো ভালো আছি ভাই। আসলে কি ভালো আছে মোর্শেদ? নেই, ভালো নেই। মধ্যবিত্ত হাজারো মোর্শেদ ভালো নেই, তবুও তারা লোকলজ্জা কিংবা আত্মসম্মানের জন্য প্রকাশ করতে পারে না আমরা ভালো নেই। বরং শত ব্যথা লুকিয়ে এই লোকগুলো মুচকি হেসে বলে যায়, আমি বা আমরা ভালো আছি। তাদের এই ভালো আছির ভিতরে লুকিয়ে থাকে চাপা কষ্ট আর ভারী কিছু দীর্ঘশ্বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। মারিয়াস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি মারিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন যে রমজান মাস তো শেষ হয়ে গেল, ঈদেরই বাকি আছে আর মাত্র 2-3 দিন। তো আপু কী সব ভিডিও শেয়ার করছে আমাদের মাঝে? এখন তো সবাই ঈদের শপিং করবে, ঈদে কি কি প্ল্যান পরিকল্পনা আছে সেগুলো শেয়ার করবে। তা না করে আপু তার ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলোই আমাদের মাঝে শেয়ার করছে। আমি জানি আপনাদের কাছে হয়তো বা আমার ভিডিওগুলো দেখতে অত বেশি ভালো লাগবে না। ভালো না লাগলেও আসলে আমার কিছু করার নেই। আমি যে যে কাজকর্মগুলো করছি, যা যা করছি, চেষ্টা করছি আপনাদের মাঝে সব কিছুই তুলে ধরার জন্য বা শেয়ার করার জন্য। তবে আমি আসলে সবসময় চেষ্টা করি ভালো কিছুই আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি ভালো আছি সেটা সবসময় আপনাদেরকে বলতেই ভালোবাসি। আমি খারাপ আছি সেটা আপনাদেরকে না বলি, আপনাদের কষ্টটা না বাড়িয়ে দেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো আছি, ভালো রেখেছেন। তবে কেনাকাটা বা শপিং যা কিছুই করি না কেন সবই বাচ্চাদের জন্য করা হবে। ওরকমভাবে জাঁকজমক করে যে একদম অনেক কিছু করব সেটাও না। তো যাই হোক, যেগুলো করব সেগুলো নিশ্চয়ই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনারা বোর ফিল না করে আমার ভিডিওগুলো দেখে যাবেন। আমার অনেক ভালোবাসার আপুরা আছে, আমি জানি সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্টও করেন। আমার গত ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস আমি পেয়েছি, আমি আসলে কি বলবো, আমার মন চাচ্ছিল আমি প্রত্যেকটা আপুর কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই। এত ভালো মন মানসিকতা আমার প্রত্যেকটা আপুরা, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি প্রত্যেকটা কমেন্ট আমার বাচ্চাদেরকে পড়ে শুনিয়েছি, আপনাদের ভাইয়াকে পড়ে শুনিয়েছি। তো আমার ছেলে বলছিল যে মা, তুমি সবার কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করো, না তুমি সপ্তাহে বা মাসে একটা ভিডিও তৈরি করো যেটাতে তুমি সবার কমেন্টগুলো পড়বে। তো আমিও ছেলের ডিসিশনটাকে একদম সাধুবাদ জানিয়েছি। আমিও ভাবছি যে আমি এরকম একটা কন্টেন্ট করব, সপ্তাহে বা মাসে আমি সবার কমেন্টগুলো পড়ব। ইনশাল্লাহ ঈদটা শেষ হয়ে যাক, সামনে যেহেতু ঈদ আসছে, তারপরে আমি চেষ্টা করব আপনাদের মাঝে ওইভাবে করে ভিডিও শ্যুট করার বা ওরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করার। আশা করছি তখনও আপনারা আমার সাথে থাকবেন। আর যারা যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা জানাচ্ছি। তো কথা বলতে বলতে ইফতারে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি করেছিলাম, সেই সাথে রায়তা করেছিলাম। আর বিরিয়ানিটার ফুল রেসিপি শেয়ার করিনি, তবে আমার কাছে মনে হচ্ছিল যে আসলে শেয়ার করা উচিত ছিল। এত বেশি মজার হয়েছে, প্যাকেট মশলায় বিরিয়ানি তৈরি করেছিলাম, এত বেশি মজার হয়েছে কি বলবো। আর রায়তার রেসিপিটা চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। কুকিং চ্যানেলে অলরেডি রায়তার রেসিপিটা চলে গিয়েছে। অনেক প্রিয় আপুরা আছেন যারা আমার রায়তার রেসিপিটা দেখেছেন আমার কুকিং চ্যানেলে গিয়ে। আর যারা যারা এই চ্যানেলে আছেন অনেকেই হয়তো বা জানেন না, তাদের জন্য আমি রেসিপিটা মূলত তৈরি করেছি। আর এটা হচ্ছে সেহরির সময়। আমি যেহেতু সন্ধ্যায় বিরিয়ানি খাওয়া হয়েছে,
সেহেরির সময় হচ্ছে একটু ডিম ভুনা করেছিলাম, সেই সাথে চিচিঙ্গা ভাজি করেছিলাম ডিম দিয়ে। তো শুকনো শুকনো খাবার, এই জন্য একদম 3:20 আমি ঘুম থেকে উঠেছি, আসলে ঘুমাইনি, প্রচণ্ড রকম মাথা ব্যথা হয়েছিল। তো একটু ডাল করে নিয়েছিলাম, ডাল চচ্চড়ি হাতে মাখিয়ে। আর মাত্র 10 মিনিটে কিন্তু এই ডাল চচ্চড়িটা করে নেওয়া যায়, একদম ঝটপট রেসিপি। আর সেই সাথে আমার জন্য এখানে একটু মশলা চা করেছি, প্রচণ্ড রকম মাথা ব্যথা করছিল। তো আমি ওদেরকে টেবিলে খাবারটা দিয়ে তারপর আমি চাটা খেয়ে নেব আগে, তারপর হচ্ছে আমি রাইমা রাইয়ান ওদেরকে উঠিয়ে সেহরিটা খাইয়ে দেব। তো এই ছিল মোটামুটি আমার অগোছালো একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে খারাপ লাগেনি, আপনারা বোর ফিল করেননি। আমার ভিডিওটা বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন, আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, একদম ভিডিও শেষ পর্যায়ে এসে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা ফেসবুক পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রাখছি। যারা চ্যানেলে আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কাছে যদি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।